হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল Rifatvlogs। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ মজাদার একটি ঝাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু আপনারা পুরো ইউটিউব খুঁজলে কোথাও পাবেন না। আর এটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হবে। আর ভিডিওটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই দ্য ওয়ে, আমি শেফ রেজওয়ান, আপনারা দেখছেন Rifatvlogs। তো সবার প্রথমে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। আর সেখানে সয়াবিন তেল কিংবা সরিষার তেল, যেটাই দেন না কেন কোনো সমস্যা নেই। এবার এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। মশলার ভিতরে রয়েছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, এলাচ দারচিনি বাটা। এবার এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। মশলাগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, এলাচ দারচিনি, জিরা আর আদা। আর এগুলোকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু বেটে নিতে হবে। আর গুঁড়োর ভিতরে রয়েছে হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আর এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। এটা কিন্তু সবগুলো 1 টেবিল চামচ করে দেবেন এবং বাটা মশলাটা 2 টেবিল চামচ করে দেবেন। আর কিন্তু এই মশলাগুলো দিলেই কিন্তু আমাদের ঝাল ফ্রাই রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু যখন কড়াইতে চাপাবেন অবশ্যই কিন্তু নাড়তে থাকবেন, না নাড়লে কিন্তু নিচে লেগে যেতে পারে, অনবরত নাড়তে হবে। এটা বানাতে আপনাদের প্রায় 10 মিনিটের মতন সময় লাগবে, সময়টাও কিন্তু খুব একটা বেশি না। আর আপনারা এটা গরম ভাতের সাথে খেতে পারেন, অনেক টেস্টি হয়। আর সকল মশলার মাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা বানানোর সময় ওখান থেকে দেখে নেবেন। আর অবশ্যই কিন্তু অল্প একটু পানি দিয়ে দেবেন, খুব বেশি দেবেন না, হালকা একটু, যাতে মশলাগুলো কষানো যায় সেই অনুযায়ী অল্প একটু পানি দিয়ে দেবেন। আর অনবরত কিন্তু নাড়তে হবে, নাড়া কিন্তু বন্ধ করবেন না। তো আমার মশলাগুলো দেখুন এখন কড়াইয়ের গা কিন্তু ছেড়ে দিচ্ছে। যখনই দেখবেন মশলাগুলো এরকম গা ছেড়ে দেবে, সে পর্যায়ে কিন্তু নামিয়ে নেবেন। তো আমাদের ঝাল ফ্রাই রেডি। আর এটা বানানো দেখলেন তো কত সহজ, আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর এটা বানানোর সময় অবশ্যই চেষ্টা করবেন মাটির চুলাতে বানানোর। মাটির চুলাতে বানালে এটা কিন্তু টেস্টটা ভালো আসে। গ্যাসেও বানানো যাবে, কোনো সমস্যা নেই, তবে আমার কাছে মনে হয় মাটির চুলাতে বানালে টেস্টটা ভালো আসে। তো আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।